জীবনে এতটা দিন পার করার পর এখন খুব স্বাচ্ছন্দ্যেই বলতে পারি, জীবনে অনেকটা মানুষ দেখেছি। সামনাসামনি আপন আপন সেজে থাকা মানুষদের ভেতরে ভেতরে পর হয়ে থাকা দেখেছি। একান্তই আত্মার ভাবা বন্ধুদেরকে চোখের পলকেই শত্রু হয়ে যেতে দেখেছি। তারপর পরম আত্মীয় স্বজনদেরকেও বিশ্বাসঘাতকতা করতে দেখেছি। আর এখন হাতে গোনা গুটি কয়েক মানুষ ছাড়া কাউকেই আর আপন মনে হয় না। সবাই ওপরে ওপরে নামমাত্র সম্পর্ক টিকিয়ে রাখে, এই আর কি। মানুষের অল্প কথায় গলে যাওয়া মানুষ আমি। মানুষ দেখেছি ঠিকই, কিন্তু আজও মানুষ চিনতে শিখিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ এবং নিরাপদ আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ এবং নিরাপদ আছি। আজকে অনেক দিন পর আপনাদের সাথে আমার একটি ছোট্ট সারাদিনের কর্মব্যস্তময় জীবনের কিছু অংশ তুলে ধরছি। অনেক দিন পর ভেবেছিলাম ভিডিও দেব না, ভেবেছিলাম এই প্ল্যাটফর্মটা আমার জন্য না। আবার কেন জানি মনে হয় আরেকবার একটু চেষ্টা করে দেখি, যদি এই প্ল্যাটফর্ম আমাকে কিছু দেয়। আপনাদের কাছে আমার অনুরোধ করছি, এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওর কোথাও যদি আপনাদের বিন্দুমাত্র মনে গেঁথে যায় তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, যাতে পরবর্তী যদি কখনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে তা পৌঁছে যায়। এই যে দেখুন, আজকে আমি ডিম নিয়েছিলাম এবং ডিমগুলো পরিষ্কার করে ফ্রিজে না রাখলে আমার কাছে ভালো লাগে না। তাই আমি ডিমগুলো সবসময় পরিষ্কার করেই ফ্রিজে রাখার চেষ্টা করি। এই পানির মধ্যেও আমি সামান্য পরিমাণ হুইল পাউডার এবং স্যাভলনের লিকুইড স্যাভলন দিয়ে ডিমগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি। তারপরে ডিমগুলো ধোয়া শেষ করার পরে আবার আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পরে আমি ডিমগুলো পানি ঝরতে রেখে দেবো। পানি ঝরার পরে তারপরে আমি ফ্রিজে ঢুকাবো। আমার কাছে মনে হয় ডিমগুলো পরিষ্কার করে এভাবে না রাখলে ডিমের ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে, তো সেই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে আপনার ফ্রিজের অন্যান্য খাবারের ভিতর চলে যায়। যদিও এটা আমার মনের ধারণা হতে পারে, এটাই আমি মনে করি এবং এভাবেই আমি সবসময় ডিম রাখার চেষ্টা করি। আর আমার প্রতিদিনের রান্নাঘরে ব্যবহৃত কিছু কাপড়, যেগুলো দিয়ে আমি রান্নাঘর পরিষ্কার করে থাকি, রান্নাঘরের তাক বলুন বা চুলা বলুন, এগুলো আমি মুছে থাকি। সেগুলো আমি মাঝে মধ্যে বা 2-3 দিন পর পরই এরকম গরম পানি দিয়ে ধুয়ে ফেলি, যাতে নাড়তে কাপড়গুলো খুবই আরামদায়ক মনে হয়। আর এভাবে পরিষ্কার করে দেখবেন, আপনি যখন এটা রোদে আবার শুকাবেন তখন এটা নাড়তে কতটা একদম মনে হয় নাড়লেই মনে হয় পরিষ্কার কাপড় নাড়ছে। এটা আসলে যার যার অভিরুচি। আমি এইভাবে পরিষ্কার করতে পছন্দ করি। এরপর আমি এগুলো ধুয়ে নেওয়ার পরে রোদে শুকাতে দেবো বারান্দায়। আর এর মাঝখানে আমি চিন্তা করলাম বাচ্চার ফিডারটা ধুয়ে ফেলি। আর আমি এইভাবেই মূলত বাচ্চাদের ফিডারটা ধুই এবং আজ পর্যন্ত আমার মেয়ের 2.5 বছর, আলহামদুলিল্লাহ আমার মেয়ের কখনো পেটের কোনো সমস্যা হয়নি। আমি এভাবেই ধুচ্ছি। আর আজকে আমি এই গরম পানিতে কোনো কিছু মেশাচ্ছি না, শুধু গরম পানিটা দিয়েই একটু ফিডারটা ফুটিয়ে নেব। আর আমার মেয়ে যেহেতু দুটো ফিডারই আমি ফুটিয়ে নিচ্ছি। একটাতে সে সুজি বা সেমাই খায়, আরেকটাতে সে শুধু লিকুইড দুধ খায়। এই যে দেখুন, দুটো ফিডারই আমি ফুটিয়ে নিচ্ছি। আর এর মাঝখানে আমার ডিমগুলো পানি শুকানো শেষ, পানি ঝরে গেছে এবং এভাবেই আমি চলুন আপনাদেরকে সাথে নিয়েই ফ্রিজে ঢুকিয়ে ফেলি। আপনারা কীভাবে ডিম সংরক্ষণ করেন বা পরিষ্কার করেন আমাকে জানাবেন। আর ডিম তো আমার সংসারের খুবই প্রয়োজনীয় একটি জিনিস, যেহেতু আমার 2টা বাচ্চা, বড় বাচ্চার টিফিনেও আমাকে ডিম দিতে হয়, ছোট বাচ্চাকেও আমি ডিম দেওয়ার সবসময় চেষ্টা করি। আপনাদের কাছে যদি ডিমের কোনো ইউনিক রেসিপি থাকে প্লিজ আমাকে জানাবেন। আর আমি যা জানি তা তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টাই করি। আপনারা সবাই পাশে থাকবেন। আর আল্লাহ এই মুহূর্তে সমস্ত বাচ্চাদেরকে হেফাজত করুক, হাম থেকে সকল বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখুক। আপনারা আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমার দোয়া রইল, ভালোবাসা রইল। আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ এবং নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।